একটু ফুটবলে যদি সুইচ করি, কাকে সাপোর্ট করেন? ফ্রান্স 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 আজকে তো জার্মানি খেলা, গতকালকে ব্রাজিলের খেলা গিয়েছিল, দেখেছেন কি? জি জি দেখেছিলাম, এক্সিলেন্ট ছিল। মোরক্কো, বাট বিং আ মুসলিম নেশন, আমরা সবাই চেষ্টা করি ফ্রান্স সাপোর্ট। দ্যাট ওয়াজ অ্যান এক্সিলেন্ট গেম এজ ওয়েল। তাদের একটা নতুন ক্রিকেটিং চ্যাপ্টার শুরু হতেছে, we're all very excited. আজকের ম্যাচটা overall was excellent as a fan, the environment, what we saw, our performance wise second to none, আমরা সবাই অনেক হ্যাপি। আশা করি এই রানটা will be continued. ভাই বিপুল কিন্তু বাংলাদেশের এখন ওয়ানডে ইতিহাসের সেরা বলার, এখন 100%, 19 রান দিয়ে 6টা এবং উইকেট। আমরা রিশাদকেও দেখতে যাব। I think that's something that all the মিরাজের অভাবটা কি বোঝা গিয়েছে এই ম্যাচে? জি, জি। মিরাজের অভাব কি বোঝা গিয়েছে এই ম্যাচে? আমি এই ব্যাপার না কথা বলি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভাই আরেকটা প্রশ্ন, এই যে আপনি নানান পডকাস্ট করেন ন্যাশনাল ক্রিকেটে, কেমন এনজয় করেন ব্যাপারটা? কেমন আপনার জন্য কেমন ব্যাপার? অনেক এনজয় করে, কারণ আই থিঙ্ক এখনকার যারা ক্রিকেটার আছে তাদের আসলে লাইফ কি অফ দ্য পিচ সেটা আমরা জানি না। সো ক্রিকেটারদেরকে আমরা যদি অ্যাকচুয়ালি চিনতে পারি, ইফ ইউ গেট টু নো হু দে আর, হোয়াট দে আর অ্যাবাউট, আই থিঙ্ক ফ্যানদের জন্য ইটস এ ভেরি স্পেশাল এক্সপিরিয়েন্স। এবং আমরা চাবো যে এখনকার ক্রিকেটারদেরকে সেলিব্রেট করতে বোথ অন অ্যান্ড অফ দ্য পিচ। সো হোপফুলি এটা করতে পারলে তাদের জন্য ভালো হবে। বিপুল কেমন ছিল আজকে? শরীফুল ওয়াজ এক্সিলেন্ট। শরীফুলকে প্রথম দুইটা ম্যাচে খেলা হয়, দ্যাট ইজ ক্রেজি। এবং আই থিঙ্ক ওকে অনেক বেশি কম অ্যাটেনশন দেওয়া হয়, বাট আই হোপ আজকের ইনিংস মিন যে তাকে কোনোভাবে ড্রপ করা যাবে না। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। খেলা দেখতে আসিনি, তো আজকে একটু লাইভ দেখতে আসলাম। আর সাথে আমার খুবই ভালো লাগছে খেলা দেখে। হয়তোবা আমার দুর্ভাগ্য ম্যাচটা আজকে জিতে নাই, তারপরও ভালো উপভোগ করছি খেলাটাকে, এনজয়। কষ্ট করেন। কেমন উপভোগ করলেন? হ্যাঁ, আমি তো বললাম হেরে গেল। আজকে তো মানে আমি বললাম না, আমার লাইফের প্রথম স্টেডিয়ামে এসে খেলা দেখতেছি, কিন্তু এত উপভোগ করছি যেটা বলার বাইরে। কিন্তু দুর্ভাগ্য আজকের ম্যাচটা আমাদের জেতা নাই। ইনশাল্লাহ সমস্যা নেই, তারপর আমরা সামনের দিকে ভালো করার চেষ্টা করবো। এটা তো আমি আসলে আরো আপনার 3 বছর আগে থেকেই চাঁদপুরের গোল্ডেন বয় নামে পরিচিত। আমি পরিচিতর কারণটা হলো আমি বিভিন্ন সামাজিক কাজ, মানে যেমন ধরেন আপনার ট্রাফিক আইন নিয়ে, শব্দ দূষণ নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, সে সাথে পথ শিশুদের নিয়েও আমি কাজ করি। তো এই চিন্তা থেকে আর কি আমার এই সাজা। তাছাড়া আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার, কমেডিয়ান। বাংলাদেশ করতে পারলে অনেক বেশি খুশি হতেন কি? অবশ্যই অনেক খুশি হতাম, এমনিতে তো অনেক খুশি হয়েছি, তাছাড়া আমি আরো বেশি খুশি হতাম। মনে হয় গোল্ডেন বয় কি একটু কোফা কিনা বাংলাদেশের জন্য? না না, কুপা কেন হবে? জাস্ট এটা তো সোনার বাংলাদেশের সোনার বয়, এটা হিসাবে আপনারা ধরে নিতে পারেন। প্রথম দিন খেলা দেখতে আসতেন, বাংলাদেশ হারলো। এটা আমার দুর্ভাগ্য, এটা তো বাংলাদেশের দুর্ভাগ্য না, এটা আমার দুর্ভাগ্য। আমি টানা 2টা ম্যাচ দেখলাম জিততে আছে, এখন আমি আসছি, আজকের ম্যাচটা জিতলো না। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা চাঁদপুর বাসা আপনার? চাঁদপুর, হ্যাঁ চাঁদপুরে, আলামিন শেখ। হ্যাঁ হ্যাঁ। চাঁদপুরে মানে আমি বলি আমি চাঁদপুরের গোল্ডেন বয় নামে পরিচিত। আপনি এইভাবেও দেখতে পারেন, কিংবা আমার সম্পর্কে আগে চার্জ দিয়ে। এই গরমের মধ্যে আসলে এমন আঁকি বুকি মানে এখন আমি তো এটা সবসময় গোল্ডেন বয় সেজে থাকি না। আমার যখন বিশেষ কারণ থাকে, কাজ থাকে, সামাজিক কাজ থাকে, তখন সাজি। আর যেহেতু আজকে খেলা দেখবো, একটু ভিন্নভাবে আসলাম, এনজয়টা যাতে ভালো মতন হয় সবার। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।